আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেলের জনপদের খবর। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশের সাথে সুইজারল্যান্ডের সম্পর্ক ইতিবাচক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গোলি। সাভারের আশুলিয়ার কাঁইচাবাড়ি এলাকায় পরিবেশ বান্ধব ফ্যাক্টরি 4A ইয়ার্ন ডাইং লিমিটেড কারখানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গোলি এ সময় আরও বলেন, বাংলাদেশের শ্রমিকরা দক্ষ, তাদের পারিশ্রমিক ও সুযোগ সুবিধা দিলে কাজের মান আরও ভালো করবে। কারখানা পরিদর্শন করে তিনি আরও বলেন, পরিবেশ বান্ধব কারখানাটি উন্নত মানের জ্যাকেট তৈরি করে বিশ্বের অনেক দেশে রপ্তানি করছে। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত কারখানায় পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান টিম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহিল নাকিব। পরে পরিদর্শন বইয়ে সই করে একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রদূত। বাগেরহাটে 4টি আসন পুনর্বহালের দাবিতে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি চলছে। সকাল থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দুর্গাপূজা পর্যন্ত গণস্বাক্ষর চলবে, তবে ওই সময়ে হরতাল অবরোধের মতো কর্মসূচি থাকবে না। দাবি আদায় না হলে দুর্গাপূজার পর আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান কমিটির নেতারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের 4টি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় 3টি আসন করতে 30 জুলাই প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। এরপর থেকে আন্দোলন করছেন বাগেরহাটবাসী। বরিশালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি দল নিয়ে জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার সকাল 9টায় প্রধান বিচারপতির নেতৃত্বে আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইড সহ অন্যান্য কার্যক্রম ঘুরে দেখে প্রতিনিধি দল। পরিদর্শন শেষে আদালতের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তারা। ইউএনডিপি প্রতিনিধি দল জানায়, দেশের দরিদ্র ও অসহায় মানুষের বিচার প্রক্রিয়া আরও সহজ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে সময় আদালতের বিচারক এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। রাজবাড়ীর পাংশা উপজেলায় গ্রাহক সচেতনতা বাড়াতে বিশেষ ক্যাম্পেইন এবং র্যালি করেছে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং। কর্মসূচির উদ্বোধন করেন ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের আঞ্চলিক প্রধান মোহাম্মদ তারেক সালাউদ্দিন। জনসাধারণের মধ্যে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সরাসরি কথা বলে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হয়। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। চট্টগ্রামের রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার হাসান চৌধুরী মহসিন দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নিয়ে জেসমিন রেড ক্রিসেন্ট সোসাইটি হাসপাতাল পরিদর্শনে গেলে সেখানে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডাক্তাররা তাকে স্বাগত জানান। ঝিনাইদহের 5,44,000 দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের সদস্যদের স্বাস্থ্য পুষ্টি সেবা দিতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা হয়েছে। এতে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, গর্ভকালীন মাতৃমৃত্যু ও শিশু অপুষ্টি হ্রাস, সংক্রামক রোগ প্রতিরোধ এবং সচেতনতামূলক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। চট্টগ্রামের নাসিরাবাদ অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইসলামিক বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নবীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা হয়েছে। স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি শহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিএনপির দেয়া 31 দফার ভিত্তিতে আধুনিক রাষ্ট্র গঠন এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল। উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প হয়েছে। ক্যাম্পে চিকিৎসা সেবা দেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন। চাঁদপুরে টাইফয়েডের টিকা কার্যক্রম বাস্তবায়নে স্কাউটস ও গার্লস গাইডের অংশগ্রহণে জেলা পর্যায়ে ওরিয়েন্টেশন কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নূর আলম দিন। রংপুরে হৃৎপিণ্ডের সুস্থতা ও হৃদরোগের চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। প্রধান অতিথি ছিলেন ঢাকা এভার কেয়ার হাসপাতালের কার্ডিওলজিস্ট অ্যান্ড ভাস্কুলার সার্জন ডাক্তার সোহেল আহমেদ। রংপুরের নাগরিকদের মানবাধিকার ও মৌলিক অধিকার সুরক্ষায় করণীয় বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। এএলআরডি নির্বাহী পরিচালক
শামসুল হুদার সভাপতিত্বে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী ও অন্যরা। পিরোজপুরের মঠবাড়িয়ায় জাকের পার্টির সাংগঠনিক জনসভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ। নাটোরের সিংড়া উপজেলায় ইসলামী আন্দোলনের সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। গাজীপুর মহানগরের 17টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান দিয়েছেন বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজ। প্রধান অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার রবিউল হাসান। গাজীপুর মহানগরীর জয়দেবপুর কাজী আজিমউদ্দিন কলেজে জেলা প্রশাসনের আয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি হয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হওয়া খেলার খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় ঈশ্বরগঞ্জ উপজেলা দল 2-0 গোলে তারাকান্দা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলকে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মফিদুল আলম। চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। খেলায় মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থাকে 2-1 গোলে হারিয়ে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া বিজয়ী হয়। মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন প্রতিযোগিতা শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম। উপজেলা পর্যায়ে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মেহেরপুরে হয়ে গেল দাবা প্রতিযোগিতা। খেলায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বালক বড় গ্রুপে আরদিন আদনান, বালিকা বড় গ্রুপে আনিকা তাবাসসুম শাম্মী, বালক মধ্যম গ্রুপে তাসনিম হোসেন তামিম এবং বালিকা গ্রুপে তাহা। নীলফামারীতে তারুণের উৎসব উদযাপন উপলক্ষে শহরে টেনিস কমপ্লেক্স মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সে সময় জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান, ধ্রুব কারাতে একাডেমির পরিচালক গায়ত্রী রায়, জেলা ক্রীড়া অফিসার আবুল হাশেম ও অন্যরা উপস্থিত ছিলেন। কারাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 70 জন শিক্ষার্থী এতে অংশ নেয়। আল মুকসিদ, চ্যানেল আই। রাঙামাটি শহরের মূল সড়ক সহ বিভিন্ন পয়েন্টে পৌরসভার উদ্যোগে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক ও পরিবেশ বান্ধব শহর গড়ে তোলার অংশ হিসেবেই এই কর্মসূচি। মনসুর আহমেদের তথ্য ও ভিডিওচিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট।